ওকে, তো আমরা যে টেকনিকটা দেখব, প্রথম হচ্ছে এক্সামে কিভাবে খুব ইজিলি পাস করা যায় সেটা আমরা দেখেছি। ওকে, আচ্ছা আমি আমার স্ক্রিন শেয়ারটা ওকে অফ করেছি, আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অন করেছেন, ফাইন। তো এখন আমরা যে টেকনিকটা দেখব সেটা হচ্ছে যে উনি অলরেডি এক্সাম দিয়ে ফেল করে ফেলেছে, এখন তো আসলে কিছু করার নাই। এখন যেটা করতে হবে, ওনার ওই গিগটাকে কিভাবে লাইভ করতে পারে, কারণ দেখাবে যে 92 ডেজ বা 93 ডেজ পরে আবার এক্সাম দিতে হবে, দেন ওনার ওই গিগটা কি করতে দিবে, ওনাকে পাবলিশ করতে দিবে। কিন্তু আমাদের এতদিন তো আসলে একটা বিষয় ধৈর্য ধরে থাকা সম্ভব না। তো এই জন্য প্রথম আমি যে টেকনিকটা দেখালাম যে কিভাবে আপনারা এক্সামে খুব সুন্দর মতো পাস করতে পারেন, এবং এইটা নিয়ে আমার ওই যে ওয়েব স্পাইডার রাকিব যেখানে, ওই চ্যানেলে গেলে কিভাবে ওই যে এক্সাম দিতে হয় সেই বিষয়টাও আছে, এবং আমি তো টেকনিক বললাম যে কিভাবে আনসারগুলো বের করে ইজিতে এক্সাম দিতে পারেন। বাট উনি এখন ফেল করে ফেলেছে, তো ফেল করে ফেললে এখন তো আসলে ওইটা তো এখন পাবলিশ করতে হবে। তো আমরা একটু অন্যরকম বলতে পারেন যে একটু ট্রিক্স করে ২ নাম্বার ওয়েই বলতে পারেন যে ২ নাম্বার ওয়েতে গিয়ে আমরা সেই গিগটাকে লাইভ করে দিব। সো আচ্ছা, তো এই পদ্ধতিটা আমি এখন যেটা দেখাবো, এই পদ্ধতিটা সবাই ফলো করবেন না, আপনারা ফলো করবেন প্রথমটা। আর যদি অলরেডি ফেল করে ফেলেন তখনই কেবলমাত্র এই পদ্ধতি অবলম্বন করবেন। তো আচ্ছা, আপনি এখন যেটা করেন, আপনার ফাইবারে চলে যান, আমি আপনাকে ইনস্ট্রাকশন দিব, আপনি সেভাবে কি করবেন, কাজ করবেন। আচ্ছা, আপনার আগে প্রয়োজনে প্রোফাইলে চলে যান, একটু প্রোফাইলে যান আপনার, ওই যে ডান পাশে ইমেজের উপর ক্লিক করে জি প্রোফাইলে যান, আমরা একটু দেখে নেই। আচ্ছা, আপনার প্রোফাইলে, হ্যাঁ এখানে আপনার অ্যাক্টিভ গিগ আছে কয়টা, 2টা। আর যেটা হচ্ছে এখনো পাবলিশ হয় নাই এক্সামে ফেল করার কারণে, এটা ড্রাফটে আছে, ড্রাফটে ক্লিক করেন। ড্রাফট, এই যে অ্যাক্টিভ গিগের পাশে এই যে ড্রাফট, আপনি ওইখানে ক্লিক করলেন কেন? আপনি ওইখান থেকেই তো ড্রাফটে যেতে পারতেন। জি, এখান থেকে করেন, সমস্যা নাই। আপনি অথবা প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান। আচ্ছা, এখান থেকেও হবে, সমস্যা নেই। জি, প্রোফাইল থেকে দেখলেও হবে, এখান থেকে দেখলেও হবে, ড্রাফট বা প্রোফাইলেই যান। আচ্ছা, তো এখন প্রথম কোনটা কি করতে চান? আপনার মাইক্রোফোনটা একটু অন করতে পারেন। প্রথম ধরেন কোনটা করবেন, আমি যে কোনো একটা দেখিয়ে দেই। আহ, আর আচ্ছা, আমি তো আরো অন্যান্য ব্যাচেও মেন্টরিং এর জন্য যাব, আপনাদের একটা আমি দেখিয়ে দেই। স্যার বিটিভি লিড জেনারেশন এইটাতে আমার হচ্ছে রিটেক আছে, আর এই ক্লাসিফাইড অ্যাকোস্টিক এটাতে হচ্ছে এসইও টেস্ট দিতে হবে। আচ্ছা, ওকে, ওইটা তাহলে থাক। যেটা অলরেডি ফেল করছেন কোনটাতে? ফেল করার কারণে ডাফটে পড়ে আছে। এইটাতে। আচ্ছা, তাহলে এইটার ওই যে দেখেন 3টা ডট আসছে নিচে, এই যে গিগের নিচের দিকে বাম পাশে 3টা ডট আছে দেখেন। হ্যাঁ, ডটে ক্লিক করেন, ডটে ক্লিক করে এডিটে চলে যান, এডিটে যান। জি, প্রথম আমরা ডটে ক্লিক করে এডিটে চলে গেলাম, দেখেন সেখান থেকে এখনো লোড নিচ্ছে। এখন আপনি এখানেই ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন, এই যে ক্যাটাগরি বিজনেস আছে ওইটাকে চেঞ্জ করে দেন। পরে আমরা আবার ক্যাটাগরিতে ব্যাক আসবো, আপাতত এটাকে এডিটে ক্লিক করেন, হ্যাঁ ওইখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে নিচের দিকে হয়তো লাইফ স্টাইল দিয়ে দেন, ফর এক্সাম্পল লাইফ স্টাইল। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, লাইফ স্টাইলে ক্লিক করছেন, এবার ডান পাশে সাব ক্যাটাগরিতে যান। মানে আমরা যেটা করতেছি আমি একটু বলে নেই, এই যে সিলেক্ট সাব ক্যাটাগরি, ওইখানে যান। গিয়েছেন নাকি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো। হ্যালো, আচ্ছা,
হ্যালো। মেবি ভাইয়া ওনার নেট প্রবলেম, উনি আসলে যে জায়গা থেকে জয়েন করেন ওইখানে বোধহয় নেট প্রবলেম। হ্যাঁ, মেবি নেট প্রবলেম, কারণ অথবা হ্যাং হয়ে আছে। আচ্ছা, তো উনি এটা হতে হতে আমরা একটু বলে নেই আমরা কি করব। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে ধরেন উনি এসইও টেস্টে ফেল করেছে জন্য ওনাকে আটকায় দিয়েছে, ওনার গিগটা পাবলিশ হচ্ছে না। তো তখন কি করতে হবে, যেহেতু অলরেডি ফেল করে ফেলেছে, কোনো ওয়ে নাই। তো যে কাজটা করতে হবে, আচ্ছা এই জন্য মেবি কেটে গেল। আচ্ছা, এরকম আপনাদের আর কারো প্রবলেম হয়েছে বলে আপনাদেরটাই দেখিয়ে দিতাম। হ্যাঁ, উনি আস্তে আস্তে আমাকে হেল্প করতে পারেন, এটা অন্য বিষয়। আমার তো আর ইয়াটা, আমি এসইও ক্লার্কে করলাম, হ্যাঁ, হুম হুম। কিন্তু এটা আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, জি জি। সেম সবগুলার সিস্টেম একই, মানে আপনিও কি ফেল করেছেন কোনো একটা টেস্টে? না না, ফেল করিনি। আমি যেটা এখানে নতুন ঢুকলাম, তো এসইও ক্লার্কে আপনার ইয়া দেখে রেজিস্ট্রেশন করলাম, কিন্তু এখানে আমি তো কাজের কোনো লিস্ট পাচ্ছি না। আমরা কোনটাতে অ্যাপ্লাই করব? আপনি ইয়েতে হোমে যান, এগুলো হোম। তো অর্ডার, এগুলো সবগুলো গিগ। এই যে ডান পাশে জবে যান, হোমের এখানে আবার কার্সার রাখেন, এই যে আচ্ছা জবে আচ্ছা জবে যান। আপনি যেখানে গেছেন ওইগুলো হচ্ছে গিগ, বা যেটাকে আচ্ছা আচ্ছা সার্ভিস বলা হয় এসইও ক্লার্ক। ওই যে উপরে আচ্ছা জবে ক্লিক করেন, একসাথে সব জব চলে আসবে, আচ্ছা। সবগুলো জব চলে আসছে। এখন যেটা ভালো পারেন সেইটার হেডিং এর উপর ক্লিক করে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, উনি তো অলরেডি কেটে গেল, সো ওনারটা দেখানোর তো ওয়ে নাই কোনো কিছু। আরেকটা জিনিস ছিল ভাই আমার, আমি পিওনিয়ার কার্ড করছিলাম 2015 সালে, হ্যাঁ। আচ্ছা। 16 সালে ওই কার্ড পেয়েছিলাম, তো ওটা তো পরে 16 সাল পর্যন্ত মেয়াদ ছিল, ওটা শেষ হয়ে গেছে, হ্যাঁ। হুম। তো এখন আমি এটা কি আবার নতুন করে কার্ডে অ্যাপ্লাই করব কিভাবে, বা আপনি ওই আমার কাছে আপনার কার্ড? অ্যাকাউন্টের মধ্যে গিয়েই দেখতে পারবেন আছে, কিন্তু আপনাকে পাঠাবে কিনা সন্দেহ। কারণ আপনি যেহেতু প্রথমবার নিয়ে আর অ্যাপ্লাই করেন নাই, এটা মেবি অ্যাক্টিভই করেন নাই, বা কোন ডলার ট্রানজেকশন কি করেছিলেন? না না, করছিলাম না। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। খুব বেশি প্রবলেম হলে আপনার ফ্যামিলির অন্য কারো নামেও করতে পারেন। তবে এদিকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে আপনার হচ্ছে কি করে কার্ড দেখায়, তো আপনি ওই সাপোর্টে যেতে পারেন, সাপোর্টে গিয়ে কথা বলতে পারেন, বলে আরেকটা নতুন কার্ড অর্ডার করতে পারেন। হ্যাঁ, সাপোর্ট আচ্ছা আচ্ছা সেন্টারে গিয়ে, এখান থেকে ওই যে হেল্প থেকে সাপোর্ট সেন্টারে গিয়ে আপনি কথা বললেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে উনি তো আসলো না, আমরা একটু বলতে থাকি যে কি করতে হবে। মূলত হচ্ছে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে আপনি ধরেন যে ক্যাটাগরিতে বা ফেল করেছেন সেটাতে আর না গিয়ে ওই যে লাইফ স্টাইল বা এগুলো যেগুলোতে এক্সাম নাই ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরি প্রথম সিলেক্ট করে ওইটা রিলেটেড একটা সাব ক্যাটাগরি দিতে হবে। দেওয়ার পরে আপনার কি হয়ে যাবে, ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে, কারণ ওই ক্যাটাগরিতে যেহেতু কোনো এক্সাম নাই। পাবলিশ হওয়ার পরে এখন সেকেন্ড টাইম গিয়ে আপনি ক্যাটাগরি দেখবেন আপনাকে চেঞ্জ করতে দিচ্ছে না। তখন কি করতে হবে, ওইটাকে আগে পজ করতে হবে, পজ করে আবার এডিটে গেলে এটা করা যাবে। আচ্ছা, যিনি কেটে গেছিল উনি কি আবার জয়েন হয়েছেন? জি স্যার, মানে আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, তো আচ্ছা সিম জি। দিয়ে চলে তো। আচ্ছা, আপনি আবার শেয়ার করেন, জি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। কিছু ট্যাব কেটে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেন। আর সবাই আবার এই যে ডাইনামিক আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ এইটার গ্রুপেও জয়েন হয়ে নিন। যে কোনো সাপোর্ট লাগলে এখানে আমাকে নক দিয়েন। ওকে, তো এখন যাই। ওকে, তো প্রথম হচ্ছে কোথায় গিয়েছিলাম, এডিটে গিয়ে আপনি ওই যে সিলেক্ট, হ্যাঁ, লাইফ স্টাইল দিলেন, এরপর সাব ক্যাটাগরিতে যান। আচ্ছা, এখান থেকে আপনি একদম নিচের দিকেই প্রয়োজনে, বা নিচের দিকে আসেন, তো এদিক থেকে আহ, আপনি বা উপরের দিকে আদার্স দিতে পারেন, বা কোনো একটা দিয়ে দিতে পারেন। আদার্স দিয়ে দেন। আদার্স দেখলাম, হ্যাঁ, এই যে আদার। আচ্ছা, এটা দিয়েছেন, এখন হচ্ছে ফাইন। এখন নিচে সেভ করে দেন, এই যে সেভ করে দেন, সেভ এন্ড কন্টিনিউ।
এভাবে সবগুলো স্টেপ বাই স্টেপ সেভ করতে থাকেন। দাঁড়ান, এটা একটু লোড নিয়ে নেক। হ্যাঁ, সেভ করে দেন, নিচে যান, কিছুই করতে হবে না। শুধু এসে ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলাম যে ক্যাটাগরিতে কোনো এক্সাম নাই। আপনি নিচে গিয়ে সেভ করতে করতে একদম চলে যান, দেখেন আপনার গিগটা এখন পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পরে আমরা আবার এটা নিয়ে কাজ করব। আগে এটা পাবলিশ করে নেই, কারণ আমরা তো আর ওইটা ওই ক্যাটাগরিতে রাখবো না। আচ্ছা, সেভ করতে করতে জি চলে যান। হ্যাঁ, এরপর সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, নিচে আসেন। আচ্ছা, একটু টাইম দেন। হ্যাঁ, পাবলিশ গিগে ক্লিক করেন, আপনার গিগ এখন দেখবেন পাবলিশ হয়ে যাবে। নিচে যান, ডান অপশন আছে, নিচে যান। হ্যাঁ, এটা চাইলে সেভ করে রাখতে পারেন, কোথাও মার্কেটিং টার্গেটিং শেয়ার করার জন্য ডানে যান। ওকে। আচ্ছা, এখন আপনার প্রোফাইলে গিয়ে দেখেন গিগটা লাইভ হয়েছে কিনা। জি স্যার, লাইভ হয়েছে। আচ্ছা জি, প্রোফাইলে যান, প্রোফাইলে যান, আমরা দেখতেছি জি। আচ্ছা, একটু টাইম দেই। হ্যাঁ, দেখেন আমরা কোন গিগটা ঠিক করলাম, এই যে B2B লিড জেনারেশন। দেখেন ওনার গিগটা এখন লাইভ হয়ে গেল। তো আমরা কিন্তু এই ক্যাটাগরিতে ওনাকে চাই না, আমরা চাচ্ছিলাম যে ওনার যে ওই যে বিজনেস বা লিড জেনারেশন দিয়েছিল ওই ক্যাটাগরিতেই আমরা এটাকে রাখবো। তো এখন আমাদের কিছু মেকানিজম করতে হবে, সেটা হচ্ছে আবার ওই এডিটের অপশনে ক্লিক করেন। এই যে নিচে 3টা ডট আছে, এখানে যান, গিয়ে আবার এডিটে যান। এডিটে গিয়ে এখন দেখবেন ক্যাটাগরিটা চেঞ্জ করা যাবে না, ওইখানে যান। তো এই যে ক্যাটাগরি দেখেন চেঞ্জ করতে পারতেছেন জি না স্যার। ক্যাটাগরি। আচ্ছা, চেঞ্জ করা যায় না। তো এই যে এই জিনিসটা আমরা এখন প্রবলেমটা সমাধান করার জন্য আবার প্রোফাইলে যান, আবার ওই যে ইমেজের উপর ক্লিক করে প্রোফাইলে ব্যাক যান। আচ্ছা, প্রোফাইলে গিয়েছেন? ওকে জি, প্রোফাইলে এসে নিক আগে। আচ্ছা, এখন আপনি ওই 3টা ডটে আবার ক্লিক করেন, গিগের নিচে যে গিগটাকে মাত্র পাবলিশ করা হলো এক্সামে ফেল করার পরে, যেটা আটকিয়ে দিয়েছিল। এখন ওই যে পজ অপশন আছে, পজ করে দেন, পজ, নিচে পজ। হ্যাঁ, এটা পজ করে দেন। ওকে, পজ হয়ে গেছে। এখন আপনি পজের মধ্যে যান, ওই যে ড্রাফটের পরে পজ আছে, পজে ক্লিক করেন। হ্যাঁ, এখন এই যে এইটাকে আপনি এই 3টা ডটে ক্লিক করেন, 3টা ডটে ক্লিক করে আপনি এডিটে চলে যান। এখন এডিটে যান, এখন দেখবেন আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে দিবে। হ্যাঁ, এখন বিজনেস দিয়ে দেন, দেখেন এখন ক্যাটাগরি চেঞ্জ করতে দিচ্ছে। জি স্যার। ওকে, তো এখন আপনি ওই আগের মতো করে দিয়ে দেন, আপনার যে ক্যাটাগরি এসইও বা অফ পেজ এসইও যা দরকার তাই এখন দিয়ে দিবেন। দেখেন ওনার বিজনেস লিড জেনারেশন। ওকে, এখন সেভ করে দেন। আর এখানে কোনো কিছু থাকলে সেগুলো করে দেন জি। B2B তে ক্লিক করে সেভ করে দেন জি। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে অলরেডি, দাঁড়ান একটু টাইম দেন। আচ্ছা, ওকে, সেভ হয়ে গেছে। আপনি চাইলে একবারে প্রোফাইলে ব্যাক চলে যেতে পারেন। আচ্ছা, এখনো ওই পজের মধ্যে আবার যান, পজের মধ্যে গিয়ে এখন ওই 3টা ডট থেকে অ্যাক্টিভ করে দিবেন, অ্যাক্টিভ করে দেন জি। এখন আপনার অ্যাক্টিভ গিগে আসেন বা রিলোড দিয়ে প্রোফাইলে চলে যান। এখন দেখেন ক্লিক করে যে সব ঠিক আছে কিনা আপনার ক্যাটাগরি। এখন আর এখানে ক্লিক করার দরকার নেই, আপনি প্রয়োজনে গিগের মধ্যে গেলেও তো দেখা যাবে। আপনি দেখেন যে আপনার গিগটি অ্যাক্টিভ হয়েছে এবং আপনার ক্যাটাগরি যেটা চেঞ্জ করলেন আগের ক্যাটাগরিতে ওইটা আছে কিনা।
এটা করার জন্য হ্যাঁ গিগের মধ্যে গেলেও দেখতে পাবেন। জি স্যার চেঞ্জ হয়েছে। আচ্ছা ওকে ফাইন। দেখেন আপনারা এইভাবে যদি একদম ফেল করেই ফেলেন, যখন আর কোনো ওয়ে নাই, তখন এটা হচ্ছে সব থেকে বেস্ট টেকনিক আপনার গিগটাকে কি করা, লাইভ করার জন্য। আর যদি এক্সাম না দিয়ে থাকেন, পাবলিশ করতে না যায়, তাহলে আমি যে টেকনিকটা বললাম সেটা নিয়ে আপনারা অলরেডি এক্সাম দিয়ে সুন্দর মতো পাস করে ফেলতে পারবেন। তো যাই হোক, আচ্ছা আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এভাবে করে আপনারা ফেল যদি বাই চান্স করে ফেলেন, তাহলে খুব ইজিলি কিভাবে আপনার গিগটাকে পাবলিশ করে ফেলবেন উইদাউট টেস্ট ছাড়াই সেটা করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ এই বিষয়টা। তাহলে আপনি ওকে জি, আপনারা সবাই তো বুঝতে পারছেন। কারো কোনো প্রবলেম আছে এখানে এই টপিকসে? না স্যার, প্রবলেম নাই স্যার। আচ্ছা জি ওকে। স্যার তাছাড়া স্যার অ্যাকাউন্টে কি কোনো সমস্যা হবে নাকি স্যার? না না, অ্যাকাউন্টে কোনো অথবা সমস্যা হবে না, অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, কিন্তু এক্সাম দিলে বিষয়টা আরো বেশি বেটার হতো। কিভাবে? কারণ আপনার প্রোফাইলে একটা তাহলে ওই যে এক্সাম দিয়েছেন সেটার টেস্টের রেজাল্ট বসে যেত, গিগটাও ম্যাক্সিমাম প্রায়োরিটি পাইতো এক্সামের কারণেও। বাট সেই জিনিসটা এক্সট্রা প্রায়োরিটিটা তো আর পাবেন না। মানে এই যে এখন যারা এ প্লাস পাবে, ধরেন গভর্নমেন্টের সময় এক্সাম না দিয়ে তাদের এ প্লাস আর আগের এ প্লাস পাওয়া কিন্তু কিছুটা হলেও কিন্তু ভ্যালুর কম বেশি আছে। ওকে, জি স্যার। তো সেই বিষয়গুলো তাহলে আমার গিগটা থাকবে তো, মানে গিগ নিয়ে তো হ্যাঁ, আপনার ফিউচারে কোনো গিগ সমস্যা নিয়ে হবে কোনো না? সমস্যা নেই। না জি, আচ্ছা, সে নিয়ে কোনো সমস্যা নেই। ওকে জি স্যার, থ্যাংক ইউ। ওকে জি, ওয়েলকাম।